আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইয়ার স্পাইডার। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি টেন্ডা F6 রাউটার। আজকের এই ভিডিওতে আমরা এই রাউটারটির আনবক্সিং, ডিজাইন, রেঞ্জ এবং প্রাইস সব কিছু নিয়ে ডিটেলসে কথা বলবো। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে এমআই রাউটার 4C এবং এমআই বেসিক ইয়ারফোনের গিভওয়ে চলছে। তো আপনি যদি এখনও গিভওয়েতে পার্টিসিপেট করে না থাকেন, উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে পার্টিসিপেট করতে পারেন, কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখার পরে। আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেটের দুনিয়া। তাদের কাছে আপনারা এই টেন্ডা F6 রাউটারটি মাত্র 1450 টাকা পেয়ে যাবেন। তবে প্রাইস যে কোনো সময় কম বেশি হতে পারে, তাই কেনার আগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে লেটেস্ট প্রাইসটা জেনে নেবেন। তাদের সাথে কন্ট্যাক্ট করার সমস্ত ডিটেলস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে রাউটারটির আনবক্সিং ভিডিও দেখে নেওয়া যাক। এই হচ্ছে টেন্ডা F6 রাউটারের বক্স। বক্সের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন 4-in-1 লেখা রয়েছে, অর্থাৎ আপনারা এটাকে একই সাথে অ্যাক্সেস পয়েন্ট, WISP, রিপিটার অথবা রাউটার যে কোনোটা হিসেবে ইউজ করতে পারবেন। এতে কোয়ালকমের চিপ ব্যবহার করা হয়েছে, 5dBi ক্ষমতা সম্পন্ন 4টি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। এরপরে তো কোয়ালিটি অফ সার্ভিস, WISP এবং ইজি সেটআপ লেখা রয়েছে। বক্সটির রাইট সাইডে বেশ কিছু স্পেসিফিকেশনস লেখা রয়েছে। এর ব্যাক সাইডে কিছু ফিচার এবং বক্সে কী কী কন্টেন্ট দেওয়া রয়েছে তা লেখা রয়েছে। আর তেমন ইম্পর্ট্যান্ট কিছু নেই। তো চলুন এবার আমরা বক্সটি ওপেন করি। বক্সটি ওপেন করলেই প্রথমে আপনারা একটি 3-পিনের চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাবেন। এরপর একটি ইথারনেট কেবল পেয়ে যাবেন, যেটার সাহায্যে আপনারা রাউটারটিকে ডেস্কটপের সাথে কানেক্ট করতে পারবেন। দেন আপনারা একটি কুইক ইনস্টলেশন গাইড পেয়ে যাবেন। রাউটারের সেটআপ প্রসেস আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, তাই এটার আর কোনো দরকার হবে না। অ্যান্ড ফাইনালি আপনাদের কাঙ্ক্ষিত রাউটারটি পেয়ে যাবেন। এবার রাউটারটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। রাউটারটি সাদা কালারের, আর এর কোনো কালার ভেরিয়েন্ট নেই। রাউটারটির মাঝখানে টেন্ডায় লগো দেওয়া রয়েছে এবং তার ঠিক নিচে রয়েছে একটি LED ইন্ডিকেটর, যেটা একই সাথে পাওয়ার এবং সিগন্যাল ইন্ডিকেট করে। রাউটারটিতে 5dBi ক্ষমতা সম্পন্ন 4টি অ্যান্টিনা ব্যবহার করা হয়েছে এবং অ্যান্টিনাগুলোকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো দিকে মুভ করতে পারবেন। রাউটারটির ব্যাক সাইডে রয়েছে রিসেট বাটন, 3টি ল্যান্ড পোর্ট, একটি ওয়ান পোর্ট এবং শেষে পাওয়ার কেবলের জন্য পোর্ট দেওয়া হয়েছে। রাউটারটিকে দেয়ালে ঝুলানোর জন্য এর নিচে 2টি ওয়াল হ্যাঙ্গার দেওয়া হয়েছে, আর এয়ার ফিল্ট্রেশনের জন্য যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে যাতে এটি খুব একটা গরম না হয়। এখন আপনাদেরকে দেখে আপনারা রাউটারটি কীভাবে সেট আপ করবেন। অন্য সকল রাউটারের চেয়ে টেন্ডায়ের সেট আপ প্রসেস আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয়। রাউটারটি সেট আপ করার জন্য প্রথমে আপনাকে রাউটারটি পাওয়ার অন করতে হবে এবং রাউটারের ওয়াইফাইয়ের সাথে আপনার ফোন বা পিসিকে কানেক্ট করতে হবে। এরপর আপনার পছন্দের যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে 192.168.0.1। এরপর আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পারবেন। আপনার পিসি দিয়ে করুন বা মোবাইল দিয়ে করুন, এরকম একটি হোম পেজ দেখতে পারবেন। এখানে ইউজার নেমের জায়গায় আপনার ISP থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেটি এখানে বসাতে হবে। এরপর ওয়াইফাই নেমের জায়গায় আপনি আপনার রাউটারের পছন্দ মতো নাম দিতে পারেন এবং পাসওয়ার্ড দিয়ে ওকেতে ক্লিক করলেই আপনার রাউটারটি কানেক্ট হয়ে যাবে। টেন্ডা F6 একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার। এটি 2.4 GHz চলে। এটি দ্বারা আপনারা সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত নেট ইউজ করতে পারবেন। যদিও আমরা নর্মালি বাসা বাড়িতে এত MB নেট ইউজ করি না, এই রাউটারের সাহায্যে আপনারা একই সাথে সর্বোচ্চ 12 জন নেট ইউজ করতে পারবেন, যেটা আমার কাছে খুবই কম মনে হয়েছে। রেঞ্জের কথা বলতে গেলে 1400 থেকে 1500 টাকা বাজেটের মধ্যে টেন্ডা F6 এর রেঞ্জ আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে। 4 রুমের ফ্ল্যাটে আপনারা কোনো ধরনের কানেকশন লস্ট ছাড়াই নেট ইউজ করতে পারবেন। রাউটারটির কোনো নেগেটিভ সাইডের কথা বলতে গেলে আমি আসলে তেমন কোনো নেগেটিভ সাইড পাইনি, তবে এটাতে গেস্ট ওয়াইফাইয়ের অপশনটি দেওয়া হয়নি। আর আমার হাতে এখন যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটি F6 এর গ্লোবাল ভার্সন। এটির একটি চাইনিজ ভার্সনও রয়েছে, যেটা রাউটারের নিচে চাইনিজে লেখা রয়েছে এবং সেটার রেঞ্জ খুবই কম। তো আপনারা টেন্ডা F6 রাউটারটি কিনতে চাইলে অবশ্যই গ্লোবাল ভার্সন নেবেন এবং রাউটারের নিচে ইংলিশে লেখা রয়েছে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন। তো এখন আপনাদেরকে বলি এই রাউটারটি নেওয়া আপনাদের জন্য উচিত হবে কি না। আপনাদের বাজেট যদি 1400 থেকে 1500 টাকা হয়ে থাকে তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই এই রাউটারটি নিতে পারেন। তো এই ছিল আজকের রিভিউ। আজকের রিভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে, অথবা আমি যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে বাকি রিভিউগুলো দেখতে পারেন, উপরে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।